তুই তো আজ ভুলেই গেছিস মল্লিকাতের নাম। সেই এখন ঘন্টা পরে বধূ বেশে দূরের গায়ে যায়, যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে পাওয়া যায়? অত্যাচারে কোরআন পড়া দেয়। তুই তো আজ ভুলেই গেছিস ও সেরা, তুই তো আজ ভুলেই গেছিস আল্লাহ নবীর নাম। নবী আমার মদিনাতে আসে শুয়ে কে করে তার কাম, হারমোনিয়াম আর বাজাস ইবলিস দিছে পাম, তুমি কইরো না পাম পাম, মোল্লাগারে বাইরে গেছে দাম, এখনো সময় আছে মুখে লাও আল্লাহ নবীর নাম রে, আল্লাহ নবীর নাম। আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, তাহলে কোরআন তিলাওয়াত আমি করব, আমার বিবিকে কোরআন তেলাওয়াত করাবো, ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দেব, কারণ এতিম বানাবো না। কি কোন বানাবো? এই মানুষ এমন অকৃতজ্ঞ জাত, ভুলে যাওয়ার দাঁত। ইন্নাল ইনসানা কাফুরা ইন্নাল ইনসানা লা ইয়াদা, মানুষ জাতি ভুলে যাওয়ার জাত, অকৃতজ্ঞ জাত। আর এই জন্য বাদান ভোলা যাবে না। আমাদের দেশের কিছু মেয়েরা কোরআন তেলাওয়াত, কোরআন শরীফ পড়া শেখে বিয়ে বসার জন্য। প্রত্যেকটা ছেলের বাবার মাসে মেয়ে যদি একটু কালো হয়, মেয়ে যেন কোরআন পড়নেওয়ালা হয়। প্রত্যেকটা ছেলের বাবারা চায়, মারা চায়। ঘটকের সাহেবের কাছে এসে বলে, ঘটক সাহেব মেয়ে যদি কালো হয়, টাকাও যদি একটু কম হয়, আমার কোনো অসুবিধা নাই, মেয়ে যেন 5 ওয়াক্ত নামাজি হয়, মেয়েটা যেন পর্দাশীল হয়, মেয়েটা যেন কোরআন তেলাওয়াত করে, কোরআন পড়নেওয়ালা হয়। মেয়েটার কাছে যা জিজ্ঞাসা করে, মেয়ের বাবা আপনার ওই যে ঘটক নামে একটা দালাল আছে, জোরকন কত ঘটক দালালি করে। রাসূল বললেন, ইন্না সামারা, সামারা মানে দালাল, দালালদের নামাজ রোজা হজ যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না। টাটকা কথা বলে দিলাম। এরকম দালালি বাদ দাও না। ধনীর ছেলে গরিবের ছেলে ঝগড়া করলি, সব ধনী মানুষের পক্ষে যা দালালি করে, এগুলো বাদ দাও, বাদ দাও। দাঁড়াতে যদি হয় গরিবের পাশে দাঁড়াও, কথা কোন। আর যেই ধনী পাও ওখানে ভালবালাই করো, তাই না? ধনীর সওয়াল যদি হামা গরু দিয়ে রাস্তা দিয়ে আসে, কোলে লেখা বাবু, ও বাবু, এরপরে লজেন কিনে দেয় চকলেট। কি কিনে দেয়? চকলেট। আর গরিবের ছেলে যদি থাকে, কয়টা কার রে, কথা কয় না, কথা কয় না। ও ধনী বা ভালবালাই করার, গরিব কয় কার রে, কথা কি বুঝতেছেন? না না আরো বুঝার লাগবে নাকি? একের কথা ছাড়া ভাবছেন 2 নম্বর কথা কয় না। সিরাহান দেখছেন না? আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আমল নিয়েতে শুনতে হবে। ঘটক নামে দালাল যা শিক্ষা দেয় যে মেয়ে ছেলের সাথে তোমার বিয়ে আনছি, তোর কপালের ভাগ্য। কথা বুঝতেছেন না? হ্যাঁ, কপালের ভাগ্য। কি ভাগ্য মানে? ভাগ্য। সুবহানাল্লাহ, কপাল মিলে দিলাম, কপালের ভাগ্য। সিলেট গেলে আবার এই কপালের ভাগ্য না করলে বোঝে না। কথা বুঝতেছেন না? ওখানে যায় আপনি যে আপনার যে দান জারে চাউল জারে, ওকে কুলো বলে না, পিঠের চামড়াও থাকবে না। আমার ভাইরা আমার, মেয়েটাকে মেয়ের বাবা জিজ্ঞেস করেন, মা তুমি কি কোরআন পড়া জানো? মেয়ে কয় 6 খতম দিছি। তার মানে কি বুঝাইলো? বাড়িতে নিয়ে এলে। এবার ছেলের বাবা বলে, মেয়ে যদি কালো হয়, টাকাও যদি কম হয়, মেয়েটা 6 খতম দিছে, এই বউ আমার লাগবে। ছেলের সাথে বিয়ে দিয়ে বাইক নিয়ে যায়। এবার শ্বশুর বলে, মা নামাজ পড়া বন্ধ দিও না, নামাজ পড়বে মা, আমি কিন্তু কোরআন পড়া জানি না গো মা। না রে, আমি তোমারে আনছি, তুমি কোরআন পড়বে, আমি একটু শুনবো, আমার আত্মা ভরে যাবে। পুত্রবধূ নতুন নতুন নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে। শ্বশুর বলে, আমার পুত্রবধূ যদি কালো তারপরে টাকাও যদি কম এনে থাকি, আমার পুত্রবধূ সকালবেলা ফজর নামাজ পড়িয়া কোরআন তেলাওয়াত যখন করে, আমার আত্মাটা ভরিয়া যায়। এবার বৌমা মনে মনে কত বড় বনে,
নতুন নতুন 2-4-5 দিন কোরআন তিলাওয়াত করে, যখন 2 বছর 3 মাস হয়ে যায়, 1 বছর 1.5 বছর যখন হয়ে যায়, অথবা 4 মাস 5 মাস হয়ে যায়, কোরআন শরীফ সুন্দর করে বাইদে তাকের উপর রেখে দেয়। কোরআন শরীফ তোর একদিন নাই আমার একদিন, বিয়ে হয়ে গেছে, ঠেকায় কে? তো কে ঠেকাবে রে? আল্লাহ ঠেকাবে। তো কথা বল। এমন আমি আছে কোরআন শরীফ পড়া শিখে 5 বছর 10 বছর হয়ে গেছে, কোরআন শরীফ খোলেও না, পড়েও না, কোরআন পড়া ভুলিয়ে গেছে। এদিক টাকা সিয়েরা কি একবার খারাপ নাকি? আলেম যদি কালো হয়, তার চেহারার দিকে চা থাকলে সগিরা গুনা মাফ করে দেখে। আর এমপির দিকে তাকায়েন, চেয়ারম্যানের চেহারার দিকে তাকায়েন, আমি কি তাই কইতেছি নাকি? আর বর্তমান যেগুনি এমপি হইতেছে, গায়ক গায়িকে, নায়ক নায়িকে, কথা কম। আমার ভাইরা ওই দিকে যেতে চাই না। সুশিক্ষা শিক্ষিত করি না, কোরআনের শিক্ষা আমাদের মেয়েদের ছেলেদের বাদাম দেই নাই। এই যে কালকে গতকালকে চলে গেছে বাদাম 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। লজ্জা লাগে। আমি দেখছি 14 ফেব্রুয়ারি, আবার তার আগের দিন আপনার একদিন 13 ফেব্রুয়ারি জালসা ছিল আমার সাতক্ষীরে, ওখান থেকে দেখতেছি মানে তার আগের দিনই জোড়ায় জোড়ায় যাচ্ছে। তা ফুলের তোরা দিয়ে গাছের গোড়ার সাথে বসে রয়েছে, একজনের গাল আর একজনের গালের সাথে, কত কয় না আমাদের গান গাচ্ছে। বলবো 14 তারিখ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, এখন কি যে করি। ওই মিয়া কইতেছে সুন্দর সুন্দর কাপড় পরে যুবকদের মান নষ্ট করি। 14 তারিখ ফেব্রুয়ারি। আরে একের ওয়াজ করে দাও আজকে। লজ্জা লাগে ভাই, লজ্জা লাগে, লজ্জা লাগে। এই 14 ফেব্রুয়ারি কুত্ত কুত্তে দিবস, যেই দিবসে এই কাম করে কুত্তর কুত্তি। আমাদের দেশের ছেলেরা 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করছে। আজকে হলো 15 তারিখ থেকে আবার অপেক্ষা করবে 14 তারিখ কবে আসবে। ঠিক এই কাজটাই কুত্ত করে। হে কার্তিক মাসে কুত্ত আপনার ওরা প্রেম করে, আর আপনার 11 মাস খালি কুত্ত কুত্তির পিস পিস গড়ে গড়ে আপনার প্রতিফলন করা কার্তিক মাসে। আমার কথা কি বুঝতেছেন নাকি? আমার কথা বোঝার মতো জ্ঞান থাকা লাগবে। আমার কথা কিছু লোকের গায়ে এমন বেঁধা বেঁধে শুয়ের চাইতেও বেশি। এই দিন ও খালি এই রকম থাকে যে ওর জালসা কেন আসলাম। রাগ করে লাভ নেই ভাই। কোরআন হাদিসে ইসলাম যেটা সমর্থ করে না, ওগুলোকে আমি ঘৃণা করি ঘৃণা করি ঘৃণা করি। আমার ভাইয়েরা, আর আমারই গরম ধরে গেছে। নানা লোক না আপনি আমি কি করবো? আপনারা তো পাইয়া দেন। হ্যাঁ আপনারই কর। সামনের দিকে আগে বসি। বাহ, জ্ঞান আছে আপনাদের। মারহাবা একটু জোরে কর। নারায়ণ তাকবীর। বাস থামেন থামেন। কি যেন বলতেছিলাম? লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আমার ভাইরা, আল্লাহ বললেন ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ
তোমাদের সৃষ্টি করছি আর আমি আল্লাহ আমার দাসত্ব করবার জন্য আমার গোলামি করবার জন্য আল্লাহ বলেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ বলে বান্দা আমি তোমাদের সৃষ্টি করছি একমাত্র আমার গোলামি করবার জন্য আল্লাহ বলে বান্দা আমার গোলামি করবে আর আমি আল্লাহ তোমাদের রিজিক দিয়ে দিব সকাল বেলা ফজরের নামাজ পড়িয়া কোন ব্যক্তি যদি 3টা আয়াত যদি হয় কোরআনের আয়াত 3টা আয়াত যদি হয় তেলাওয়াত করিয়া রিজিকের তালাশে যদি বের হয় আল্লাহ নবী বললেন ও রিজিকের জামিনদার জিম্মাদার হলো আমার আল্লাহ সিল্লাকুম সুবহানাল্লাহ আমাদের দেশে কিছু লোক নামাজ পড়ে না কারণ নামাজ যদি না পড়ি তারপরে ইমান ঠিক আছে কথা বুঝতেছেন না আমার ভাইরা ওই দিকে যাইতে চাই না আল্লাহ বলে বান্দা আমার রিজিক খাবি আর আমি আল্লাহ আমার দাসত্ব করবি আমার ইবাদত করবি আমার বন্দেগী করবি আমরা আল্লাহর খাই আল্লাহর জমিনে বসবাস করি আর আল্লাহর সাথে না ফরমানি করি আল্লাহ বললেন ফামফুজুলা তানফুজুনা বান্দা তুমি নামাজ পড়ো নাই আমি আল্লাহ তোমাকে কিছু বলবো না রোজা রাখো নাই তারপরে তোমারে কিছু বলবো না এরপরে তোমার বিবিকে পর্দায় রাখো নাই তুমি পর্দা করো না তাই কিছু বলবো না ইল্লা বিস সুলতান আল্লাহ বলে বান্দারে নামাজ পড়িস নাই কিছু বলবো না রোজা রাখিস নাই বলবো না হজ করিস নাই কিছু বলবো না আমার আসমানের নিচে জমিনের উপর থেকে তোমরা বের হয়ে যাও ইল্লা বিস সুলতান চতুর্দিকে আল্লাহর আসমান কই যাইবে ওসমান আমেরিকান যাবে এটা হলো আল্লাহর জমিন আল্লাহর আসমান সৌদি যাবেন আল্লাহর জমিন আল্লাহর আসমান আপনার মালয়েশিয়া যাবেন দুনিয়ায় যেই জায়গা যাবেন আল্লাহর জমিন আল্লাহর আপনার জমিন আল্লাহর আসমান চিল্লাকন ঠিক কিনে আল্লাহ কয় বান্দাই আমার রিজিক খাও শয়তানের ওই মন জোগাও একদিন তুমি যাইবে জাহান্নামে আমার বান্দারে আজরাইল আসিয়া যেদিন ধরিবে বলো না আজরাইল আসিয়া যেদিন ধরিবে আমার বান্দারে আজরাইল আসিয়া যেদিন আজরাইলা শিবে যেদিন তোমার বান্দিবে সেদিন আল্লাহ বিনে কোনো গতি নাই আজরাইলা শিবে শক্ত করে বান্দিবে তোমারে ঠেইলে নিবে গোরে আল্লাহর বান্দারে আজরাইলা সিয়া যেদিন ধরিবে হায় হায় আজরাইলা সিয়া যেদিন ধরিবে আমার বান্দারে যেদিন মালাকাল মউত এসে দেবে আসমানে মাথা আর জমিনে পা রাখিয়া আপনার রূহ তো কবজ করে নিবে আজরাইলকে যদি বলা যায় আজরাইল এবছর আসো না আগামী বছর আসো আমি তোমাদের 2000 অথবা 10,000 টাকা ঘুষ দিলাম আপনারা বলুন আল্লাহর আজরাইল মানবে মরণ হতে যদি পারো মরণ তোমায় লইবে গিরি যদিও তোমরা আকাশ পথে লুকাও সেটা লাগবে সিঁড়ি যদিও তোমরা আকাশ পথে লুকাও সেটা লাগবে সিঁড়ি আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা সিল্লা বলুন মারহাবা মানুষ বাজার ভালো করে লক্ষ্য করে শুনুন আল্লাহ নবী বললেন এই জন্য তোমাদের ঘরটাকে কোরআনের দুর্গ বানাও হাদিসের দুর্গ বানাও নামাজের দুর্গ বানাও তা না বানাইয়া আজকে আমাদের ঘরটা বানাইছি সুদের দুর্গ ঘুষের দুর্গ সিডির দুর্গ গানের দুর্গ গানে গানে সুদে সুদে সাজালে বাজি যেদিন আসিবে খাতি তোমার বাড়ি অর্থাৎ মসজিদের পালকি বুঝতেছেন কিনা গানে গানে সুদে সুদে সাজালে বাড়ি যেদিন আসিবে খাতি তোমার বাড়ি আজরাইল এসে নিবে জানতে নে সেদিন জানাজা হবে তোমার বাড়ি জোরে জোরে কোন ঠিক কিনা এ যুবক
মালাকাল মাউত আজরাইল যখন আসবে যুবক, ওই দিন যদি আজরাইলকে যদি বলো আজরাইল রে এবছর আসো না, তোমারে 10,000 টাকা ঘুষ দিলাম, আপনারা বলুন আল্লাহর আজরাইল বাজান মানবে?